হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যাচ্ছি পুজোর শপিং করতে। রে বেসিক্যালি একটা কেনাকাটার ব্লগ। এখন আমি আর বৌদি বেরিয়ে পড়েছি, চলে আসলাম মসলন্দপুর। এখানে বাবা আগের থেকে এসেই টিকিটটা কেটে রেখেছিল আমাদের জন্য, আর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, সেটাই খেয়ে নিচ্ছি। এখন মসলন্দপুর থেকে ট্রেনে উঠে পড়েছি, আর এই সুন্দর ভিউ দেখতে দেখতে চলে আসলাম হাবড়াতে। আমাকে ছেড়ে ছেড়ে ওরা আগে চলে যাচ্ছিলো, আমি বেচারা লাস্টে পড়ে গেছি। ফার্স্টে চলে আসলাম এক্সপ্রেস বাজারে। এখানে মোটামুটি কালেকশন ভালোই ছিল, সবটা ভালোভাবে ঘুরে নিলাম। আমরা এখন বৌদির জন্য জিন্স দেখছিলাম, একটু 3 পিস দেখে নিয়েছিলাম আমি। তারপর বৌদি একটা ড্রেস পছন্দ করে সেটা ট্রাই দিতে চলে গেল। সাইজ ঠিকঠাক থাকায় ড্রেসটা নিয়ে বিল করে বেরিয়ে পড়লাম। হাঁটতে হাঁটতে এবার চলে এসেছি V2-তে। এখানে কালেকশন আর কি বা বলবো, আগেও এসেছি, বেশ ভালোই লাগে আমার। এখন বৌদি ওর জন্য জিন্স পছন্দ করে নিয়ে নিয়েছে। মিহির জন্য এখানে বাবা জুতো দেখছিল, সেটাও নিয়ে নিয়েছে। মিহির জন্য বেশ কিছু ড্রেস দেখে সেটা নিয়ে নিয়েছে। তারপর মার জন্য চুড়িদার, আমার জন্য বেশ কিছু ড্রেস নিয়ে এখন ট্রায়াল রুমে চলে এসেছি ট্রাই দিতে। তো সব ঠিকঠাক থাকায় নিচে চলে গেছি বিল করতে। থেকে শপিং কমপ্লিট করে এখন বেরিয়ে পড়লাম। বেরিয়ে দেখি প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এবার চলে এসেছি বাজার কলকাতায়। বাবা এখানে দাদার জন্য শপিং করে নিচ্ছিল। এবার তোমরা বলতে পারো বাড়ির সবার জন্য শপিং করা হলো, বাবার জন্য কেন কিছু করা হলো না? একটা কথা জানো কি, বাবা মারা কখনো নিজের থেকে কিছু কিনতে যায় না। তো আমি আরও একদিন আসবো, সেদিন বাবার জন্য স্পেশালি পুজোর শপিং করে নিয়ে যাব। এখানে টাকা দিয়ে বিল করে বেরিয়ে পড়লাম দাদা শপিং করে। বাইরে বেরিয়ে এখানে লাকি টোকেন বলে কিছু একটা ছিল, সেটাই ফিল আপ করে নিলাম। আমরা 10টা টোকেন পেয়েছিলাম। তো এখন চলে আসলাম হাবড়াতে, এসে বিরিয়ানি নিয়ে নিলাম রাত্রের জন্য। এবার মসলন্দপুর নেমে টোটো ধরে চলে আসলাম বাড়ি। এখন ফ্রেশ হয়ে বসেছি সবাইকে জামা কাপড় দেখাতে। এবার ডিনারটাও কমপ্লিট করে নিলাম। টাটা বাই।